ময়মনসিংহ নগর জীবনে দিন দিন বাড়ছে বহুতল ভবন, কিন্তু এই উন্নয়নের ভেতরে লুকিয়ে আছে এক অদেখা বাস্তবতা। পরিশ্রমের টাকায় স্বপ্নের ফ্ল্যাট কিনছেন অনেকে, কিন্তু বেশিরভাগ ভবনেই গুরুতর অসুস্থ বা মৃত্যুর পর মরদেহ নামানোর মতো পর্যাপ্ত জায়গা রাখা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এখনো যদি নগর পরিকল্পনার সামাজিক ও ধর্মীয় পরিকাঠামোর বিষয়গুলো যুক্ত না করা হয়, তাহলে ভবিষ্যতে এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করবে। ময়মনসিংহ নগরীতে মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক বহুতল ভবন। উন্নয়ন, আধুনিক জীবন আর নিরাপত্তার প্রত্যাশায় মানুষ ছুটছে ফ্ল্যাট কেনার দিকে। বেশিরভাগ বহুতল ভবনে লিফটের আকার ছোট, সরু সিঁড়ি। এসব ভবনের কোনো বাসিন্দার মৃত্যু হলে খাটিয়ায় মরদেহ নামানো প্রায় অসম্ভব। নামাতে হয় চাদরের মাধ্যমে। অমানবিকভাবে একটি লাশ নামাতে হয়। অনেক সময় দেখা যায় যে লাশটিকে সোজা দাঁড় করিয়ে কিংবা চাদর দিয়ে পেঁচিয়ে নামাতে হয়। অসুস্থতা হতে পারে, পিছলাখায় পড়েও যেতে পারে। তো এই রোগীকে এই সিঁড়িতে নামানোর সময় আমরা খুব সমস্যা ফিল করছি। ফ্ল্যাটের নিচে বা আশপাশে কমেছে খোলা প্রাঙ্গণ, নেই জানাজার ব্যবস্থাও। নগরীর পরিস্থিতি এমনই নাজুক যে জানাজা পড়ানোর জায়গার জন্য আন্দোলনে নামতে হচ্ছে নগরবাসীকে। অত্র এলাকায় কোনো জানাজার জায়গা নাই, সিটি কর্পোরেশন যেভাবেই হোক আমাদেরকে জানাজার জায়গা দিই। জানাজার জায়গার জন্য এখন আমাদের আন্দোলন করতে হইতেছে। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনার কি হইতে পারে? যেসব কর্মকর্তা এইসব ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত, হাসরের ময়দানে আল্লাহ যেন তাদের বিচার করে। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নকশায় মৃত্যুর পর ব্যবস্থাপনার বিষয়টি একেবারেই অনুপস্থিত, অথচ এটি নগর পরিকল্পনার একটি মৌলিক সামাজিক দিক হওয়া উচিত ছিল। সবারই ফোকাস হচ্ছে নাম্বার অফ অ্যাপার্টমেন্ট, নাম্বার অফ রুম। তো স্পেস ইউটিলাইজেশন করতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টগুলোতে কিছু ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হচ্ছে। লিফট, স্টেয়ার, ফায়ার স্টেয়ার, এগুলাতে যতটুকু স্পেস থাকার কথা সেই জায়গায় ওই স্পেসটা প্রপারলি রাখতে চাচ্ছেন না। এই প্রেক্ষিতে আমরা হয়তো শতভাগ সেভাবে নজরদারিতে আনতে পারছি না, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেই ক্ষেত্রে মনে হয় আমাদের ব্যক্তিগত বিবেক বোধটা আসলে বেশি কাজ করা উচিত, যে আমরা আসলে বিল্ডিং কোড মেনে আমার ভবনটি নির্মাণ করছি কিনা। বহুতল ভবন শুধু বসবাসের জন্যই নয়, নিজের কেনা ফ্ল্যাট থেকে জীবনের শেষ যাত্রাটি যেন হয় মর্যাদাপূর্ণ। এই চাওয়া খুব বেশি না। মানবিকতার প্রতিফলন ঘটাতে হলে ভাবতে হবে মৃত্যুর পরের জীবন নিয়েও, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।